আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ঘটনা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। মৃত্যু যখন সামনে দাঁড়ায় তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। এক বৃদ্ধা মায়ের জানাজার সময় ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। কবরের পাশে দাঁড়িয়ে থাকা ছেলে হঠাৎ মাটিতে দেবে যেতে লাগলো। চারপাশের মানুষ মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারছিল না এটা কিভাবে সম্ভব হলো, কেন ঠিক কবরের পাশে এমন ঘটনা ঘটলো। এটা কি কেবল একটি দুর্ঘটনা ছিল নাকি কোনো ইশারা? আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমেই কি কিছু বার্তা দিতে চেয়েছেন? কবরের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কেঁপে উঠল। বাতাস যেন হঠাৎ থেমে গেল, পরিবেশ ভারী হয়ে গেল। আজকের এই ঘটনা আমাদের চোখ খুলে দেবে, দুনিয়ার আসল সত্যকে সামনে নিয়ে আসবে। সেই বৃদ্ধা মা ছিলেন একজন নরম হৃদয়ের মানুষ। জীবনের শেষ বয়সে তিনি সন্তানদের সাথেই থাকতেন। হঠাৎ একদিন আল্লাহর ডাকে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। পরিবারে নেমে এলো শোকের ছায়া। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল তার ছেলে। মা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। জানাজার দিন কবরস্থানে ভিড় জমে গেল। সবাই দোয়া করেছিলেন আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন। ছেলে নিজ হাতে মায়ের কবরের কাছে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল অশ্রুর স্রোত। মাটির দিকে তাকিয়ে সে শুধু বলছিল, আম্মা আম্মা। কেউ কল্পনা করতে পারেনি এরপরে কি ঘটবে। কবরের মাটি তখন ছিল ভিজে এবং নরম। পরিবেশ ছিল সম্পূর্ণ নীরব এবং ভারী। হঠাৎ কবরের পাশের মাটি নড়ে উঠল। ছেলেটা পা ফেলতেই মাটি দেবে যেতে লাগলো। মুহূর্তেই তার একটি পা নিচে ঢুকে গেল। সে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মতো হয়ে গেল। আশেপাশের মানুষ চিৎকার করে উঠল। কয়েকজন দ্রুত তাকে টেনে ধরল। সবাই আতঙ্কিত হয়ে গেল এই অদ্ভুত ঘটনায়। কেউ বলছিল এটা আল্লাহর এক ইশারা, কেউ কাঁদছিল, কেউ নীরব হয়ে গেল। সেই মুহূর্তে কবরের নীরবতা আরো গভীর হয়ে গেল। ছেলেটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার চোখে প্রশ্ন, এটা আমার সাথে কেন হলো? পুরো কবরস্থান যেন এক শিক্ষার জায়গায় পরিণত হলো। সবাই মৃত্যুর ভয় আরো গভীরভাবে অনুভব করল। এই ঘটনার মূল শিক্ষা হলো দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মানুষ যতই শক্তিশালী হোক, মৃত্যু তাকে থামিয়ে দেয়। কবর আমাদের সবাইকে একদিন ডাকবেই। মা বাবার কবর আমাদের জন্য বড় ইবাদত। সন্তানের দায়িত্ব শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ নয়, মৃত্যুর পরেও দোয়া এবং আমল প্রয়োজন। আল্লাহ তাআলা অনেক সময় ছোট্ট ঘটনার মাধ্যমে বড় শিক্ষা দেন, আমাদের হৃদয়কে নরম করার জন্য। এসব ইশারা আসে। কবরের মাটি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় তুমি এখানেই ফিরে আসবে একদিন। তাই গাফেল থাকা মুসলিমের জন্য ভয়ঙ্কর বিষয়। প্রতিটা মুহূর্ত আখিরাতের জন্য প্রস্তুতি হওয়া উচিত। মায়ের জন্য দোয়া করার সন্তানের দায়িত্ব। এই ঘটনা আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে। আজকে যে জীবিত, কালকে সে কবরবাসী। তাই অহংকার নয়, দরকার বিনয় এবং তওবা। মায়ের কবর আমাদেরকে শেখায় ভালোবাসার শেষ ঠিকানা কি। সন্তানদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো দোয়া। কবরের মাটি সবাইকে সমান করে দেয়। রাজা প্রজা, ধনী গরিব সব একই জায়গায়। আল্লাহর সামনে কেউ শক্তিশালী নয়। তাই এখনই ফিরে আসার সময়।